আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমি আছি সিফাত। আজকের ক্লাস হচ্ছে এইচএসসি উচ্চতর গণিত ২য় পত্র ৪র্থ অধ্যায় বহুপদী ও বহুপদী সমীকরণ এই চ্যাপ্টার থেকে। আমরা এই চ্যাপ্টার থেকে আজকে ২টা এক্সাম্পল অথবা প্রবলেম সলভ করব। প্রথমে শুরু করি আমাদের প্রথম প্রবলেমটা দিয়ে। এখানে কি বলা আছে? এখানে বলা আছে যে এত সমীকরণের মূলদ্বয় ক্রমিক পূর্ণসংখ্যা হলে প্রমাণ করে যে এত ইকুয়ালস টু 0। তাহলে এখানে যেহেতু বলে দিছে যে সমীকরণের মূলদ্বয় ক্রমিক পূর্ণসংখ্যা, তার মানে যদি আমাদের একটি মূল আমরা ধরে নিলাম এখানে যে একটি মূল আমাদের আলফা হবে, তাহলে ক্রমিক মানে কি ক্রমান্বয়ে এক এক করে বাড়বে, তাহলে অপর মূল এর থেকে এক বেশি হবে। এক বেশি হলে অপর মূল ইকুয়ালস টু আলফা প্লাস 1। এখন আমরা তো জানি যে মূলদ্বয়ের যোগফল কি হবে। মূলদ্বয়ের যোগফল, এই যে মূলদ্বয় কি আলফা প্লাস 1, এটা হচ্ছে মূলদ্বয়ের যোগফল। মূলদ্বয়ের যোগফল ইকুয়ালস টু কি হবে? মাইনাস আমাদের এক্স এর সহগ কত আছে? মাইনাস পি ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ কত আছে? 1। তারপর বা এখান থেকে আমরা বলতে পারি আলফা আলফা 2 আলফা প্লাস 1, আর এখান থেকে আমরা পাইতেছি হইতেছে পি। তাহলে এখান থেকে যদি আমরা আলফার ভ্যালুটা বের করি তাহলে সেটা হবে পি মাইনাস 1 ডিভাইডেড বাই 2। আবার যদি আমরা এই দুইটা মূলের গুণফল নির্ণয় করি, তার মানে আলফা ইন্টু আলফা প্লাস 1, এটা নির্ণয় করি, এটা মানে হইতেছে কার রেশিও? যে ধ্রুবপদ কত আছে? কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ কত আছে? 1। এখন আমরা এক কাজ করি, আলফার যে ভ্যালুটা পাইছিলাম না পি মাইনাস কিউ ডিভাইডেড বাই 2, সেটা আমরা এখানে বসাই দিই। তাহলে এখানে হবে পি মাইনাস 1 ডিভাইডেড বাই 2, আর এখানে হবে পি মাইনাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1 ইকুয়ালস টু, এখানে আমরা পাবো হইতেছে কিউ। তারপর যদি আমরা ক্যালকুলেশনটা সামনে আগাই, তাহলে এখানে আমরা পাবো হইতেছে, ভিতরে আমরা করে দিই, এই লসাগু করে দিই। লসাগু করে দিলে আমরা এখানে পাবো হইতেছে পি প্লাস ওয়ান ডিভাইডেড বাই 2। আমরা ভিতরে যদি লসাগু করি তাহলে এটা পাবো, এখানে আছে কিউ। আর আমরা যদি এখানে নিচে গুণ করি, এখানে 4 আর এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু কিউ আসতেছে। তাহলে এখন আমরা এক কাজ করি, আর গুণন করে দিলে এটা আসে 4Q। তাহলে একটু সাইডটা চেঞ্জ করলে আমরা পাবো পি স্কোয়ার মাইনাস 4Q মাইনাস 1 ইকুয়ালস টু 0। এইটাই কিন্তু আমাদের থেকে চাইছিল। তাহলে প্রুফ, আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা পেয়ে গেছি। এই ছিল আমাদের ফার্স্টের প্রবলেমটা। এরপর যদি আমরা আমাদের সেকেন্ড প্রবলেমে যাই, এখানে কি বলছে? এখানে বলছে যে এত সমীকরণের একটি মূল অপর মূলের দ্বিগুণ হলে এই যে এ সমান সমান এত এবং বি সমান সমান এত আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা ধরে নিলাম যে একটি মূল, আমরা এখানে ধরে নিলাম যে একটি মূল ইকুয়ালস টু আলফা। তাহলে অপর মূল কি হবে? অপর মূল সমান সমান হবে 2 আলফা, মানে একটা আরেকটার দ্বিগুণ। এখন আমরা আগের মতোই হইতেছে এই দুইটা মূলের যোগফলটা নির্ণয় করব। যোগফল কি? আলফা প্লাস 2 আলফা। তাহলে আলফা প্লাস 2 আলফা এর রেশিও কি? মাইনাস এক্স স্কোয়ার, সরি এক্স এর সহগ কত আছে? 2 ইন্টু এ প্লাস বি ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ কত আছে? 2b। তারপর এটাকে যদি আমরা জাস্ট একটু ক্যালকুলেশন করি, এখানে হবে 3 আলফা ইকুয়ালস টু, এখানে যদি আমরা ক্যালকুলেট করি 2 কাটা গিয়ে এখানে থাকে মাইনাস এ প্লাস বি ডিভাইডেড বাই 2। তারপর এখান থেকে আমরা হইতেছে আলফার ভ্যালুটা নির্ণয় করি, মাইনাস এ প্লাস বি ডিভাইডেড বাই এই 3 নিচে চলে সরি এখানে তো ছিল বি, কাটাকাটি করে আমাদের এখানে বি ছিল, 2 ছিল না, তাহলে এখানে চলে আসবে 3b। এই ছিল আমাদের আলফার ভ্যালুটা। আবার আমরা যদি দুইটা মূলের গুণফলটা নির্ণয় করি, গুণফলটা কি হবে? আলফা ইন্টু 2 আলফা। তাহলে গুণফলের রেশিওটা হইতেছে ধ্রুবপদ কত আছে? 3a মাইনাস 2b ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ কত আছে? 2b। এখন আমরা এখান থেকে বলতে পারি যে আমরা যদি ক্যালকুলেশনটা একটু সামনে আগাই, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আলফা ইন্টু আলফা মানে 2 আলফা স্কোয়ার ইকুয়ালস টু 3a মাইনাস 2b ডিভাইডেড বাই এখানে আছে আমাদের 2b। এখন আমরা তো আলফার ভ্যালুটা জানি, তাহলে আলফার ভ্যালুটা বসাই, তাহলে 2 ইন্টু মাইনাস এখানে হবে এ প্লাস বি, আর নিচে আছে আমাদের হইতেছে 3b, এর মাথায় একটা হোল স্কোয়ার হবে। আলফার ভ্যালুটা আমরা বসাই দিলাম ইকুয়ালস টু 3a মাইনাস 2b ডিভাইডেড বাই 2b। তারপর এখানে আমরা হইতেছে এখানে একটা ক্যালকুলেশন করি, সেটা হইতেছে এরকম যে ইকুয়ালস টু, এখানে আমরা বলতে পারি 2 ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এখানে ভাঙাইলে হয় 9b স্কোয়ার ইকুয়ালস টু 3a মাইনাস 2b ডিভাইডেড বাই 2b। তারপর আমরা যদি আর গুণন করে দিই, আর গুণন করে দিলে আমাদের ক্যালকুলেশনটা এরকম আসে 4a প্লাস বি
হোল স্কোয়ার ইকুয়ালস টু এখানে আসবে হইতেছে 9b 3a মাইনাস 2b। এটা কিভাবে আসলো? এই যে আমাদের নিচে কি উভয় পাশে b আছে, তাহলে একটা একটা b কাটা চলে যায়, তাহলে এখানে 9b থাকে, তাহলে 9b থাকলে 9bটা এটার সাথে গুণ হয়ে গেছে, আর হইতেছে এখানে থাকে তো 2, এখানে 2 আর 2 হয়ে গেল 4, 4 এর সাথে যে a প্লাস b হোল স্কোয়ার চলে আসছে। এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করব কেমন। এটাকে যদি ক্যালকুলেশন করে ভাঙাই দিই তাহলে এটা হয় এরকম 4a স্কোয়ার প্লাস 8ab প্লাস 4b স্কোয়ার ইকুয়ালস টু, এটাকে যদি আবার ভাঙাই এটা হবে 27ab মাইনাস 18b স্কোয়ার। এটা গেল। তারপর এটাকে যদি আমরা এক পাশে এনে যোগ বিয়োগ করি তাহলে সেটা আমরা পাবো হইতেছে এরকম 4a স্কোয়ার মাইনাস 19ab প্লাস 22b স্কোয়ার ইকুয়ালস টু 0। এখন এখানে আমরা করবো হইতেছে মিডল টার্ম করলে আমরা পাবো হইতেছে 4a স্কোয়ার মাইনাস 8ab আর এখানে পাবো হইতেছে মাইনাস 11ab প্লাস 22b স্কোয়ার ইকুয়ালস টু 0। এখন যদি আমরা একটু কমন নেই, এখানে জায়গা শর্ট হয়ে গেছে, এখন যদি আমরা একটু কমন নেই তাহলে কমন নিলে দেখতে পারবো এখানে হইতেছে 4a কমন যেতেছে ফার্স্টে, 4a কমন গেলে এখানে থাকে a মাইনাস 2b, আর পরবর্তীতে আমরা যদি দেখি মাইনাস 11bটা কমন যায়, 11b কমন গেলে সেখানে আমাদের থাকে a মাইনাস 2b ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা পাইতেছি a মাইনাস 2b ইন্টু হইতেছে 4a মাইনাস 11b ইকুয়ালস টু আমরা পাইলাম 0। তাহলে আমরা কি বলতে পারি যে a মাইনাস 2b ইকুয়ালস টু 0 অথবা 4a মাইনাস 11b ইকুয়ালস টু 0। তাহলে এটা আমরা নতুন পেজে লিখি যে এরকম হয় আমাদের a মাইনাস 2b ইকুয়ালস টু 0 হবে, অথবা আমাদের 4a মাইনাস 11b ইকুয়ালস টু 0 হবে। এখন এই দুটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে a সমান সমান আমরা পাবো 2b, আর এখানে আমরা ক্যালকুলেশন করলে 4a ইকুয়ালস টু পাবো 11b। তাহলে আমাদের এই যে a সমান সমান 2b আর 4a ইকুয়ালস টু 11b, এইটাই আমাদের কোশ্চেনে চাওয়া হয়েছিল না? এই যে a সমান সমান 2b আর 4a ইকুয়ালস টু 11b, তাহলে এই দুইটাই হইতেছে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। এই যে এই দুইটাই আমাদের প্রমাণ প্রুফ। তাহলে এই ছিল আমাদের আজকের প্রবলেম সমূহ। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারের আরও কিছু এক্সাম্পল দেখব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।